Hello and welcome back to our GSL English learning class. Today I am giving you another most important lesson. With the help of this lesson, we can make lots of sentences. With the help of this lesson, we can speak with the other people fluently and we can learn the appropriate past perfect tense. আশা করি আজকের যে লেসনটা আমরা যেটা করতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আজকের যে লেসনটা সেটা কমপ্লিটলি তোমরা বুঝতে পারছো পাস্ট পারফেক্ট টেন্সের উপর বেস করে। তো এই পাস্ট পারফেক্ট টেন্স এর যে বেঙ্গলি মিনিং, এর যে ইম্পর্টেন্স, এটা আমরা কেন পড়ব এবং এই যে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের স্ট্রাকচার কেমন এবং তার বৈশিষ্ট্য কী, এগুলো সব আমরা ডিটেলস আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং এর যে হেল্পিং ভার্ব, মেন ভার্ব কী কী রয়েছে এগুলো সব আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মধ্য দিয়ে। এবং এই ভিডিওটা দেখলে পরে পাস্ট পারফেক্ট টেন্সের যতগুলো কনফিউশন এবং যতগুলো অসুবিধা আছে সব অসুবিধা দূর করার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না বলে আশা রাখছি। সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। চলেন স্টার্ট করি। সো লেটস গেট স্টার্টেড টুডেস ভিডিও। তো চলো, পাস্ট পারফেক্ট টেন্স মিনস হচ্ছে আমাদের পুরা গঠিত অতীতকাল। দেখে নিন, এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স মিনস হচ্ছে আমাদের পুরা গঠিত অতীতকাল। পুরা গঠিত অতীতকাল, লেটস লুক পুরা গঠিত অতীতকাল। এরপর এই যে এর যে ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পাস্ট পারফেক্ট টেন্স? দ্য ডেফিনেশন লাইক দিস। দেখো ডেফিনেশনটা দেখে নাও, আমরা এরকমভাবে দিতে পারি the work which had been finished in past, that is called past perfect tense. আচ্ছা, কি বললাম? দেখো বাংলাতে এটাকে ট্রান্সলেট করলে যেটা হয় সেটা হচ্ছে যে কাজটি আমাদের অতীতকালে অলরেডি শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ সমাপ্ত হয়ে গিয়েছিল, তাকে বলা হবে আমাদের পুরা গঠিত অতীতকাল বা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি আই হ্যাড ডান দিস ওয়ার্ক বিফোর হি কেম। তাহলে দেখো আমি তার আসার পূর্বেই আমি কাজটা শেষ করেছিলাম। তাহলে বোঝা গেল কি বলতে চাইছি, যে এই যে দুটো স্ট্রাকচার হয়ে যাচ্ছে, দুটো সেন্টেন্স থাকছে। তাহলে এক্ষেত্রে দেখো আই হ্যাড ডান দিস ওয়ার্ক বিফোর হি কেম। তারপর দেখো আরেকটা এক্সাম্পল দেখো, দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্কস ওয়েন আই রিচড। যখন আমি পৌঁছে গেছিলাম তখন তারা তাদের বাড়ির কাজটাকে শেষ করে ফেলেছিল। ওকে, তো এই হচ্ছে আমাদের এক্সাম্পল, দুইটা এক্সাম্পল দিলাম। এরপর দেখো এর যে বৈশিষ্ট্য, ওকে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ পাস্ট পারফেক্ট টেন্স। তো এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে এরকমভাবে আমরা বলতে পারি, এক নম্বর কি? এক নম্বর হচ্ছে বেঙ্গলিতে অর্থাৎ বাংলাতে ক্রিয়ার শেষে যদি ছিল, ছিলাম, ছিলেন এগুলো যদি দেখি তাহলে কি নাম দেব? তাহলে দিস ইজ কল্ড পাস্ট পারফেক্ট টেন্স। অপরদিকে যদি হেল্পিং ভার্ব আমাদের হ্যাড থাকে, হ্যাড কি থাকবে? হ্যাড, এইচএডি, হ্যাড মিনস ছিল। আচ্ছা, তারপর এমভি মেন ভার্ব V3 থাকবে। কি থাকবে? V3। আমি V1, V2, V3, V4, V5 এগুলো সব কিন্তু ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি। আমাদের এইচবি অর্থাৎ হেল্পিং ভার্ব কী জিনিস সেটা আমি এর আগের ভিডিওগুলোতে আমি দিয়েছি, এই চ্যানেলে আমাদের আছে, তো আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো। ওকে, তো আমি এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে যাচ্ছি। তো হেল্পিং ভার্ব কী, ম্যান ভার্ব কী, ওকে সেগুলো সব আমি আলোচনা করে ফেলেছি। তো আগে দেখে চলো, পাস্ট টাইম ইজ ইউজড হিয়ার। পাস্ট টাইম আমি অলরেডি বলে দিয়েছি এর পূর্বের ভিডিওতে, সেইটা দেখে নিতে পারেন পাস্ট টাইমগুলো কী কী। ওকে, তাহলে কি সুবিধা হবে? তাহলে এটাই সুবিধা হবে যে আমরা চিনতে পারবো যে পাস্ট পারফেক্ট টেন্সটা কী জিনিস। তো আশা করি আমাদের বৈশিষ্ট্যটা বোঝা গেছে। চলো এরপর পরের যেটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সের পজিটিভ পাস্ট পারফেক্ট টেন্স। পজিটিভ পাস্ট পারফেক্ট টেন্স এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট আর হোয়েন অথবা আফটার, বিফোর এইগুলো আমরা দিতে পারি। অর্থাৎ এই সমস্ত আমাদের লিঙ্কিং ওয়ার্ড আমাদের থাকবে। কি থাকবে? হোয়েন থাকতে পারে, আফটার থাকতে পারে,
বিফোর থাকতে পারে, ওকে, এগুলো থাকতে পারে, দেন থাকতে পারে, ওকে। তো এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে। তারপর কি থাকবে, প্লাস দেওয়ার পর সাবজেক্ট প্লাস ভিটো প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট, ওকে। এই হচ্ছে তার স্ট্রাকচার। কার স্ট্রাকচার? পজিটিভ পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার। এরপর কি দেখবো, এর যে এক্সাম্পল কীরকমভাবে আমরা দিতে পারি। দেখো, এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি দে হ্যাড গন আফটার হি কেম। তাহলে দেখে নিন, দে হ্যাড গন, ওকে, দে হ্যাড গন আফটার হি কেম, তার আসার পর তারা চলে গিয়েছিল, ওকে। তারপর দেখো, আই হ্যাড ইটেন বিফোর হি এন্টার্ড, তার আসার পূর্বেই আমি খেয়ে ফেলেছিলাম, তার আসার পূর্বেই আমি খেয়ে ফেলেছিলাম। এ হচ্ছে এক্সাম্পল অফ পজিটিভ পাস্ট পারফেক্ট টেন্সের, ওকে। তারপর পরের যেটা রয়েছে আমাদের নেগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স। নেগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স এর যে স্ট্রাকচার, সাবজেক্ট, হ্যাড নট, ভি3 প্লাস অবজেক্ট, হোয়েন, আফটার, বিফোর, এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ড থাকবে। তারপর কি থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার ওয়ার্ড। এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি স্ট্রাকচার অফ কার নেগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স এর। তাহলে এর এক্সাম্পল আমি দেখে নেব, আমরা দেখে নেব এক্সাম্পল কি হচ্ছে, ওকে। এক ঝলকে দেখে নিই। দেখো, দে হ্যাড নট গন আফটার হি কেম, ওকে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ নেগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স। এরপর দেখো, আই হ্যাড নট ইটেন বিফোর হি এন্টার্ড, তার প্রবেশ করার পূর্বে আমি খেয়েছিলাম না, ওকে। তার প্রবেশ করার পূর্বে আমি খেয়েছিলাম না, অর্থাৎ সে ভিতরে ঢোকার পূর্বে আমি খেয়েছিলাম না। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি বেঙ্গলি মিনিং। তারপরেরটা দেখো, তারপরেরটা আমরা দেখে নিই। তারপরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এর যে পজিটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স। পজিটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স এর যে আমাদের স্ট্রাকচার সেটা হচ্ছে হ্যাড, ওকে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তারপর হোয়েন, আফটার, বিফোর, দেন, এগুলো তো থাকছে। তারপর দ্বিতীয় সেন্টেন্স এর যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার ওয়ার্ড কোশ্চেন মার্ক, ওকে। এ হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য রাখবে। কেন বলে দিই, তার কারণ হচ্ছে এই স্ট্রাকচারের উপর বেস করে আপনি লটস অফ সেন্টেন্সেস মেক করতে পারেন। 10টা কেন, 20টা কেন, হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন এই একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে। দেখো, আমি দুটো এখানে দিয়েছি, আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন এবং তৈরি করার চেষ্টা করবেন, খাতাতে লিখবেন এবং প্র্যাকটিস আপ করবেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট ইউর হোম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ টু স্পিক, ওকে। দেখো, হ্যাড দে গন আফটার হি কেম, ওকে, হ্যাড দে গন আফটার হি কেম, তার আসার পর তারা কি চলে গিয়েছিল, ওকে। হ্যাড আই ইটেন বিফোর হি এন্টার্ড, ওকে, তার আসার পূর্বে আমি খেয়েছিলাম, তার আসার পূর্বে আমি কি খেয়েছিলাম, ওকে, আমি কি খেয়েছিলাম। দিস ইজ দ্য অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিং। তারপরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এর নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। এর যে স্ট্রাকচার দেখো, হ্যাড নট প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, হোয়েন, আফটার, বিফোর। তারপর সেকেন্ড যে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার ওয়ার্ড কোশ্চেন মার্ক। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কার নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার। পরপর আমি এই সিরিজগুলো দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রেজেন্ট টেন্সের আমাদের যে 4টা ভাগ সেটা আমি কমপ্লিটলি আলোচনা করে দিয়েছি এই চ্যানেলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি 4টা আলোচনা করে দিয়েছি। পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অলরেডি এই ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আজকে আমরা করছি নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স। এটার এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো, হ্যাড নট দে গন আফটার হি কেম, ওকে, হ্যাড নট দে গন আফটার হি কেম, তার আসার পর তারা কি চলে গিয়েছিল না। এরপর হ্যাড নট আই ইটেন বিফোর হি এন্টার্ড, তার প্রবেশ করার পূর্বে বা তার ভিতরে ঢোকার পূর্বে আমি কি খেয়েছিলাম না। দিস ইজ দ্য বেঙ্গলি মিনিং, ওকে। পরের স্লাইডে আমরা দেখব। দেখো, তারপরেরটা রয়েছে ডাব্লিউ ইজ পজিটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট, ওকে, ডাব্লিউ ইজ পজিটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স। এ হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের আরেকটা অংশ।
তবে এই অংশের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকমভাবে ডাব্লিউএস প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট ওয়েন আফটার বিফোর, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড কোশ্চেন মার্ক। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের উপর বেস করে আমরা কি দিতে পারি, এক্সাম্পল দিতে পারি। লুক অ্যাট দ্য এক্সাম্পল, লুক অ্যাট দ্য এক্সাম্পলস অন ইউর স্ক্রিন। দেখো স্ক্রিনের মধ্যে তোমার এক্সাম্পলগুলো দেখে নাও। দেখো এক্সাম্পল কি হচ্ছে। Why had they gone there after he came? তার আসার পর তারা কেন সেখানে গিয়েছিল। ওকে, দিস ইজ দ্য বেঙ্গলি মিনিং। তারপরেরটা দেখো, Why had we read the books before he entered the room? তার রুমে প্রবেশ করার পূর্বে আমরা কেন বইগুলো পড়েছিলাম। ওকে, কেন বইগুলো পড়েছিলাম। দিস ইজ দ্য বেঙ্গলি মিনিং। এইরকমভাবে ইউ ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস, লটস অফ সেন্টেন্সেস ইউ ক্যান মেক থ্রু ওয়ান স্ট্রাকচার। একটা স্ট্রাকচারের উপর বেস করে ইউ ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস। ওকে, অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। এই যে যেমন আরেকটা বলছি, Why had I gone there? Why had I gone there? Okay, why had I gone there after they came? Okay, why had we eaten rice before he entered the room? Likewise, you can make lots of sentences. Okay, পরের যে বিষয়টা রয়েছে আমাদের, সেই বিষয়টা হচ্ছে আমাদের WS নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, WS নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স। এটার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে WS প্লাস হ্যাড নট প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস তারপর কি রয়েছে when after before, তারপর সেকেন্ড স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড, অর্থাৎ স্ট্রাকচার। ওকে, দেখো এক্সাম্পল, why had not they gone there after he came? তারা কেন সেখানে গিয়েছিল না তার আসার পর। ওকে, তার আসার পর তারা কেন সেখানে গিয়েছিল না। ওকে, তারপরেরটা দেখো, Why had not we read the books before he entered the room? তার আসার পূর্বে, তার রুমে ঢোকার পূর্বে কেন আমরা বই পড়েছিলাম না। দিস ইজ দ্য বেঙ্গলি মিনিং। ওকে, আশা করে বোঝা গেছি। এরপরের যেটা রয়েছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের এই যে হেল্পিং ভার্ব হ্যাড আমরা ব্যবহার করবো। এক্ষেত্রে আমাদের দুটো সেন্টেন্স থাকছে। ওকে, দুটো সেন্টেন্স থাকছে। একটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, অপরটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। ওকে, দেখো এখানে লিখেছি পারফেক্ট আর একটা সিম্পল পাস্ট থাকছে। উইদাউট জয়নিং দ্য সেন্টেন্সেস উই ক্যান নট ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স এটা 3টা ই হবে, এখানে আমাদের ই হবে। ওকে, ই। ওকে, তাহলে টেন্স, তাহলে উইদাউট জয়নিং দ্য সেন্টেন্সেস আমাদের দুটো সেন্টেন্সকে জোড়া না লাগিয়ে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা ফর্ম করতে পারি না। হ্যাঁ, আমরা তৈরি করে থাকি একটা সেন্টেন্স, তবে সেটা আমাদের কিন্তু সে একটা সিম্পল সেন্টেন্সে যদি করে থাকি, যেমন I had gone there, আমি সেখানে গিয়েছিলাম। ওকে, আমি সেখানে গিয়েছিলাম। I had eaten rice, আমি ভাত খেয়েছিলাম। They had gone there, তারা সেখানে গিয়েছিল। এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে আমাদের কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। সেই জন্য আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে গেলে আমাদের অবশ্যই আমাদেরকে কি করতে হবে, দুটো সেন্টেন্স ব্যবহার করতে হবে। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অপরটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনাইট টেন্স, এই দুটো টেন্স এর সেন্টেন্সকে জোড়া লাগিয়ে আমরা কি তৈরি করতে পারছি, পাস্ট পারফেক্ট টেন্স আমরা তৈরি করছি। আশা করি এই টেন্সটা সুন্দর করে বোঝা গেছে। এখনও যদি কারো অসুবিধা থাকে এই ভিডিওটা দেখার পরও
কারো যদি অসুবিধা থেকে থাকে তাহলে ইউ ক্যান কমেন্ট মি বিলো দ্য কমেন্ট সেকশন অ্যান্ড again I am saying that if you have some problems, please try to comment me below the comment section. Okay, and till now, thanks a lot. See you soon. Have a good night. And if you are watching this video daytime, then have a good day.